তো বন্ধুরা, আশ্বিন মাস পড়লে কিন্তু বাঙালিদের শুরু হয়ে যায় ঘর সব ঝাড়া। মানে পুরনো যেগুলো ঝাড়া হয় না কোনোদিনও, সেইগুলো সব কিন্তু আশ্বিন মাসে ঝাড়া হয়। তো আজ আমি কমপ্লিট করে ফেললাম, যেহেতু আমার ছেলে স্কুলে ছিল আর হাজবেন্ড কাজে ছিল, আর আজকেই আমার একটা ঘর যেহেতু, তাই আমার একদিনেই কমপ্লিট হয়ে গেছে। আর এর আগে আমার শাশুড়ি ঘর ছেড়েছে, সব ঘর ছেড়েছে, তো সব ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে। এভাবে একে একে আমরা আমাদের সবার ঘর একে 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 পরিষ্কার করে ফেলেছি, দেখো। তো সব থেকে বেশি কষ্টকর ছিল আমার খাটের নিচ থেকে সব জিনিসগুলো বের করে তারপরে ঝাড়া। একদম জঙ্গল হয়ে গেছিল। আর সব থেকে বড় কথা কি, ওই নিচু হয়েই কিন্তু সব বের করতে হবে, আবার নিচু হয়ে সব কিছু ঝাড়তে হবে। আমি তো শুয়ে শুয়েও ঝেড়েছি, সে ভিডিও বানাইনি। তো যাই হোক, আমার সব কিছুই ঝাড়া হয়ে গেছে। আর ঝাড়তে ঝাড়তে না আমি এখানে 2 টাকাও পেয়ে গেছি, বাহ, বেশ আনন্দ। আবার সেই 2 টাকা ছুঁড়ে ফেলতে গিয়ে সেটা আবার কোন কোনার মধ্যে ঢুকে গেছে, সে তারপরে আর পেলাম না। তো আজকে এখানে আমার ঝাড়া কমপ্লিট। এই দেখো, 2 টাকা পেয়ে গেছে। তো ওটা আবার চলে গেছে অন্য এক কোনায়, তো ওটা আর আমার হাতে পাইনি। তো ঘড়ি টড়ি অন্য অন্য জিনিসপত্র যেগুলো কোনোদিনও ঝাড়া হয় না, হ্যাঁ, মানে পরিষ্কার করা হয় না আমার কখনো, তো এইগুলো আজকে আমি সব এক এক করে পরিষ্কার করেছি। আর এদিকে খাটের নিচে যেগুলো ছিল, যে জিনিসগুলো ছিল, বক্সগুলো, ওইগুলো পরে ঝাড়তে ঝাড়তে অনেক টাইম লেগে গেছিলো। আজকে আমার প্রায় 2টো বেজে গেছিলো, 2টো আড়াইটার মতো বেজেই গেছিলো। তো সব কিছু পরিষ্কার করেছি, এত ভিডিও বানাইনি। তো এই দেখো, এই শপিসটা আমি আমার বিয়ের সময় পেয়েছি। তখন থেকে এটা একটা গণেশ ঠাকুরের শপিস। এটা আমি দেওয়ালে ঝুলিয়ে রাখি। তো এটাও কখনো পরিষ্কার করা হয় না, তো আজ আমি পরিষ্কার করলাম, সব কিছু পরিষ্কার করলাম আজকে। দেখো, খুব সুন্দর কিন্তু শপিসটা। এই হলো আমার ঘরে একটা ছবি, মানে খুব বড় সড়ো। এটাকে আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো জানি না বাবা এর মধ্যে আবার কি আছে, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। তো যাই হোক, আজ আমার ভিডিও এখানেই শেষ, আর কিছু দেখালাম না। টাটা।